আসসালামু আলাইকুম। বারাবারের মতো 786 বশীকরণ জাদু ও কোরআনী আমলের পক্ষ থেকে, কোরআনী আমল কলকাতার পক্ষ থেকে আমার থাম্বনেলটা দেখে যেসব ভাইরা দেখছে, প্রত্যেক ভাই যদি মুসলমান হয় তার জন্য সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আর অন্যান্য ধরনের ভাইরা হলে তার জন্য প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা। ভাই ভালোবাসা রইল তোমাদের জন্য। আজকের ইসলামিক নজরবন্দি একখানা উর্দু কেতাব থেকে নিয়ে এসেছি। একখানা উর্দু কেতাব, ফার্সি ভাষায় কেতাবটা ছিল, উর্দু করেছে। কেতাবটা অনেক পুরনো, জলিল কদর একখানা কেতাব থেকে উর্দু ভাষায় নজরবন্দি একখানা কেতাব থেকে নজরবন্দি একখানা কেতাব আজকে আপনার সামনে তুলে ধরেছি। তো এটা নিয়ে আপনারা কেউ নাজায়েজ কাজে লাগাবেন না, কারণ এর যে হামজাত আছে, এর যে মোয়াক্কেল আছে, সব নুরি মোয়াক্কেল, এরা শিবলি নয়, নুরি মোয়াক্কেল। যদি আপনি এদেরকে নিয়ে অন্য কাজে লাগান, খারাপ কাজে লাগান, তো এ মোয়াক্কেলটা কাজ তো করবে না ভাই, আপনাকে ক্ষতি করে দেবে। চাই হয়তো আপনার কোনো কাউকে পানি ডুবে মেরে দেবে, বা কোনো ঘরে আগুন লেগে গেছে, বা ফেলে দিয়ে পা ভেঙে দেবে, আপনার শরীর বন্ধ, আপনাকে কিছু করতে পারলে আপনার জেনারেশন কাউকে ফেলে তুলে দেবে ওরা। কারণ এরা নাজায়েজ কাজ করবে না, আখিরাত বিগড়বে না। প্রথম আপনাকে সিলিন্ডার করে দিলাম। এবার আসুন মন্ত্রটা নিয়ে আপনি কিভাবে কাজ করুন, কীভাবে মন্ত্র নেয়। প্রথম মন্ত্রটাকে আমি আমার কেতাব থেকে, আমার ডায়েরির লেখা আছে, দেখুন, এটি উর্দু কিতাবের নজরবন্দি কেতাব। ঠিক আছে, আমি প্রথম মন্ত্রটা পড়ছি। সপ্ত আসমান সপ্ত জমিন ঘিরিয়া, ফলান বিনতে ফলানকে করিলাম নজরবন্দি, তাকে দাও ঘিরিয়া। মাথার মুকুট শেরে আলী হাসান হোসেন কারের বাড়ি, গলার মালা ফাতেমার রসুল বিনে ছাড়। দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ, দোহাই মা কামাক্ষার দোহাই। আবার বলছি, সপ্ত আসমান সপ্ত জমিন ঘিরিয়া, ফলান বিন ফলানকে করিলাম নজরবন্দি, তাকে দাও ঘিরিয়া। মাথার মুকুট শেরে আলী হাসান হোসেন কারের বালি, গলার মালা ফাতেমা রসুল বিনে ছাড়। দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ, দোহাই মা কামাক্ষার। আবার বলছি, সপ্ত আসমান সপ্ত জমিন ঘিরিয়া, ফলান বিনতে ফলানকে করিলাম নজরবন্দি, তাকে দাও ঘিরিয়া। মাথার মুকুট শেরে আলী হাসান হোসেন কারের বালি, গলার মালা ফাতেমা রসুল বিনে ছাড়। দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ, দোহাই মা কামাক্ষার। প্রথম মন্ত্রটা দেখে নেন। সপ্ত আসমান সপ্ত জমিন ঘিরিয়া, লেখাটা আসছে না ঠিক মতো। সপ্ত আসমান সপ্ত জমিন ঘিরিয়া, ফলান বিন ফলানকে করিলাম নজরবন্দি, তাকে দাও ঘিরিয়া। মাথার মুকুট শেরে আলী হাসান হোসেন কারের বাড়ি, গলার মালা ফাতেমা রসুল বিনে ছাড়। দোহাই আল্লাহ, তিনবার বলবেন, দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ, দোহাই মা কামাক্ষার। এই মন্ত্রটা আপনি যে কোনো অমাবস্যা পূর্ণিমার সময় ভালো করে সুন্দর উজু করে, পাক পবিত্র হয়ে, পাঞ্জাবি টুপি পরে, বা পাঞ্জাবি টুপি না থাকলে সুন্দর লেবাস পরিধান করে, নির্জন নিরালায় ঘরের মধ্যে বসে 5খানা ধূপ জ্বালবেন। 5খানা ধূপ, সামনে 50টা টাকা রাখবেন। 5খানা ধূপ, একখানা হজরতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরতে আম্মা আসলানা, হজরতে হজরত আলী আনহু, হজরত হাসান হোসেন আনহু, 5জনের 5খানা ধূপ জ্বালিয়ে পশ্চিম দিক মুখ করে এই মন্ত্রটাকে একদম চোখ বন্ধ হয়ে ঠোঁটস্থ মুখস্থ করে, শত জমিন ঘিরিয়া, ফলান বিন ফলানকে করিলাম নজরবন্দি, তাকে দাও ঘিরিয়া। মাথার মুকুট শেরে আলী হাসান হোসেন কারের বাড়ি, গলার মালা ফাতেমা রসুল বিনে ছাড়। দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ, দোহাই মা কামাক্ষা। এই মন্ত্রটা পুরো ঠোঁটস্থ মুখস্থ হয়ে আপনাকে 1008 বার মুখস্থ করবেন। মুখস্থ করার পর সামনে কিছু ভালো কলের পানি রাখবেন, কলের পানি। আর যদি আপনি জমজমে পানি রাখেন, কলের পানির সঙ্গে 1 ফোঁটা দিয়ে রেখে দেবেন। এই মন্ত্রটা যখন মুখস্থ হয়ে যাবে, ওই পানিতে ফুঁক মারবেন। ফুঁক মারার পর ওই কলের পানিটা আপনি খেয়ে নেবেন। ওটা পানিটা যখন খাবেন, উঠে দাঁড়িয়ে, বসে খাবেন না, উঠে দাঁড়িয়ে পশ্চিম মুখ করে খাবেন। আর আল্লাহর কাছে বলে, যে আল্লাহ, এই নজরবন্দি মন্ত্রটা আমি আমল করলাম, আমাকে সাধনা শক্তি আমার মধ্যে জাহির করে দাও, আমি জায়েজ কাজে এটা ব্যবহার করব। এরপরে আপনি আপনার প্রেমিক হোক, আপনার মানে বয়ফ্রেন্ড হোক, আপনি যাই পারে হোক, বা আছে, তার সামনে গিয়ে এই মন্ত্রটা আপনি একাধারে 41 বার পড়বেন। পড়ার পর তার দিকে একটা ফুঁক মারবেন মনে মনে, সে যেন বুঝতে না পারে। ফুঁক মারার পর এর মধ্যে যে নুরানি মোয়াক্কেলগুলো আছে, কামাক্ষা মায়ের শক্তি এর মধ্যে গিয়ে সঙ্গে সঙ্গে ওই প্রেমিক বলুন, গার্লফ্রেন্ড বলুন, বয়ফ্রেন্ড বলুন, তার মধ্যে জাহির করবে। জাহির করলে আপনি বুঝতে পারবেন, সে যতই রাগী থাক, প্রথম আপনার সঙ্গে হেসে মুখে, ব্যবহার মুখে, ছলে বলে আপনার সঙ্গে ছলনা করবে, কৌশল করবে, আপনি বুঝে নেবেন কাজ হয়ে গেছে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। যদি কাজ না হয় তাহলে এটা আপনি একটা কাগজে লিখবেন, 7খানা কাগজে লিখবেন, 7খানা কাগজে লিখে 7 দিন জ্বালিয়ে দেবেন, ছাইগুলো নিয়ে রেখে দেবেন। ছাইগুলো নিয়ে রেখে দেওয়ার পর আপনি বাজার থেকে ঠিক শনিবার দিন সকালে পূর্ব দিকে মুখ করে যে কোনো দোকান থেকে তেল কিনে আনবেন, ওই তেলের উপরে 1 টাকা পরে ফুঁক মারবেন, আর ওই ছাইটা দিয়ে ঘেঁটে নেবেন। ঘেঁটে নিয়ে ওই ছাইটা দিয়ে ঘেঁটে নিয়ে একটুখানি কোনো প্রকারে ওই মেয়েটার সামনে গিয়ে মন্ত্র পড়বেন, আর ওই তেল দিয়ে ঘাঁটা কোনো প্রকারে মেয়েটার গায়ে এরকম টাচ করে দেবেন। তো ইনশাআল্লাহ ও আপনার খেলা বেড়া পার হয়ে যাবে, আর কোনো দ্বিতীয় তাবিজ করতে হবে না, যতই রাগ থাক। তো এই তাবিজটা করতে গেলে ইজাজত কমেন্ট করবেন আর লাইভ শেয়ার করবেন, ইনশাআল্লাহ ইজাজত সবার জন্য দেওয়া রইল। তো মন্ত্রটা আবারও বলছি, এটা কিন্তু নুরানি, এটা কিন্তু খুব সাবধানে করবেন। এটা হিন্দু মুসলিম সবাই করতে পারে, সবার জন্য ইজাজত রইল। ইজাজত আমার সব চ্যানেলে সবাই ইজাজত, কোনো কমেন্ট লাইভ জন্য আপনি ভাববেন যে এর কমেন্ট করতে হবে না, ভালোবেসে যদি কমেন্ট হয়, আমার যদি ভুল হয় সেটা আপনি আমার সমাধান করতে পারেন, লিখতে পারেন ইনশাআল্লাহ। তার জন্য আমার কমেন্ট বক্স খোলা আছে। আর বারাবারের জন্য সব কিছু সালাম। আর সমস্ত কাজ করার আগে কিন্তু আপনি 3বার দরুদ শরীফ, একবার আলহামদু সুরো, রকুল্লাহ সুরো, আপনি যে সুরত রাতগুলো জানেন সব কিছু পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু সামনে আল্লাহ সব বসে দেবেন। আর সামনে এটা আমল করার জন্য যে আপনি 50 টাকা, 100 টাকা, 10-20 টাকা যা রেখেছেন ওই টাকাটা মসজিদ দান করে দেবেন। তো বারবারের মতো সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। রাখলাম ভাইজান।